গাইস, আমরা রূপসা ব্রিজের সৌন্দর্যটা দেখার জন্য রওনা হয়েছি তিনজন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পরন্ত বিকালবেলা রূপসা ব্রিজের যাওয়ার যে দৃশ্যটা সেটাও কিন্তু অনেক সুন্দর। আর সামনে রূপসা ব্রিজ, রেলিংটা পার হইলেই রূপসা ব্রিজ উপর দিয়ে এবং আমরা নিচে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। যাই গাইস, অবশেষে রূপসা ব্রিজের নিচে চলে আসছি, এখন উপরের দিকে উঠছি। সঙ্গে কিন্তু দুইজনই আছে ফ্রেন্ড, আমরা একসঙ্গে যাচ্ছি। উপরে কী দৃশ্য আছে সেটা যেয়ে দেখব। নিচ থেকে উপরে ওঠার জন্য দুটো সিঁড়ি কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন আপনারা। এখানে কাপড়টা আড্ডা দিচ্ছে। যাই হোক, উপর থেকে অনেক সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। কত সুন্দর একটা দৃশ্য রূপসা ব্রিজের নিচে, সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। চলেন উপরের দিকে। উপরে উঠেই ঝালমুড়ির দোকান এবং অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছি, যে আরও অনেক ফ্যামিলিও কিন্তু আসছে বিকালে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। সন্ধ্যার পরের যে দৃশ্যটা সেটা দেখাবো, সঙ্গে থাকুন। লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে, ব্রিজের উপরে যে লাইটগুলো আছে সেটা জ্বালানো। পাশে কিন্তু একটা কাপল রয়েছে, ওনাদের ডিস্টার্ব না করি, সামনে কি হচ্ছে সেটা দেখি। এবং অনেক লোকের ভিড়, পাশে কিন্তু সবাই যার যার মতন অবস্থানে দাঁড়িয়ে আছে এবং সৌন্দর্য উপভোগ করছে। দেখেন সবাই এক একজনের সঙ্গে কিন্তু এক একজন রয়েছে, কেউ একা নাই। একা আসলে আসলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না একা একা দাঁড়িয়ে থেকে। নিচে দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেক কার্গো দেখতে পাবেন, যেটা আনলোড করে আবার এখানে। পাশেই কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি। আমরা কিন্তু একটা নিরিবিলি পরিবেশ দেখছি এখানে। যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ। পাশে কিন্তু অনেক ইউটিউবাররাও আসছে, তারা তাদের পেজে কিন্তু করছে এই রূপসা ব্রিজ সম্পর্কে। সন্ধ্যার দৃশ্যটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। পাশে অনেকগুলো ইউটিউবার রয়েছে, তারা ভিডিও করতেছে। যে যে অবস্থানে আছে তার অবস্থান থেকে ব্রিজটা দেখানোর চেষ্টা করছে, এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারে যাতে সবাই। ব্রিজের লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে, সবাই দেখেন। এখানে কার্গো থেকে যে সিমেন্টগুলো আছে সেটা আনলোড করতেছে এবং সেটা ট্রাকের ভিতরে উঠাচ্ছে। অনেকগুলো শ্রমিক কিন্তু যাচ্ছে, মাথায় দেখেন সিমেন্টের বস্তা যেটা বলি আমরা। এখান থেকে ট্রাক লোড করতেছে, এই কার্গো থেকে সিমেন্টের বস্তাগুলো নিয়ে যে ট্রাকের ভিতরে দিয়ে লোড করা হচ্ছে, এটা পরবর্তীতে বাজারজাতকরণ করা হবে। আপনারা কিন্তু আরও অনেক কিছুই দেখবেন এখানে। রূপসা ব্রিজের উপরে আসলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ব্রিজের উপর থেকে সন্ধ্যার দৃশ্যটা এত সুন্দর যে না দেখলেই বুঝতে পারবেন না। সবাই এই দৃশ্যটা উপভোগ করবেন। বিকাল থেকে কিন্তু অনেক লোকের আবির্ভাব ঘটছে এই ব্রিজে, সবাই দেখতে পাচ্ছেন। সবাই সুন্দর একটা দৃশ্য দেখার জন্য এখানে আসছে, আপনারাও চলে আসবেন এই দৃশ্যটা দেখার জন্য। উপর থেকে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় রূপসা ব্রিজের। যে সন্ধ্যা হয়ে গেছে এমন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। সবাই দেখেন, এদের ফ্যামিলি নিয়ে আসছে, কেউ কেউ কাপড় সহ আসছে। একা আসলে কিন্তু মজাটা উপভোগ করতে পারবেন না। রূপসা ব্রিজে সন্ধ্যার পরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা দেখেন। সবাই কিন্তু আছে এখানে। কেউই খুলনার ভিতরে সবথেকে বড় এবং সুন্দরতম সেতু কিন্তু এই রূপসা সেতু। আমরা আজকে এই রূপসা সেতুর উপরেই অবস্থান করেছি, সবাই এখানে আসবেন। যাই হোক, রাত্রে কিন্তু রূপসা ব্রিজটা অসাধারণ দেখা যায়। এত সুন্দর পরিবেশ দেখেন, সব কিছু লাইটিংও কিন্তু সুন্দর হচ্ছে, লাইটিংও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। ব্রিজের নিচের অবস্থান দেখুন, নদীটার কি অবস্থা, কত সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক বাতাসও বইছে। ব্রিজ থেকে নিচের দিকে যাব, আর নিচে দেখতেই অনেক সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। সুন্দরভাবে যে লাইটিং দেখা যাচ্ছে, এটা কিন্তু রেস্টুরেন্ট, এখানে বসেও সময় কাটাতে পারেন।
আমরা এখন নিচের দিকে চলে যাব। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন।